কাঠগোলা বাগান বাড়ি। ওকে পার্কিং আছে। হ্যাঁ পার্কিং আছে। একসঙ্গে অন করলাম হাতে আবার আর এখানে রাখার আমি আর জায়গা পেয়ে পাচ্ছি না। হ্যাঁ আম গাছ তো এখান দিয়ে অতটা হাঁটতে হবে ভেতরে। দাঁড়াও এটাকে ঢুকিয়ে দিই। ওকে তো এখানে ভালো হাঁটা আছে, কিন্তু আমার মতন এত জিনিস যদি কেউ না পড়ে থাকে তাহলে তার অসুবিধা হবে না। আমার অসুবিধা হয় রিজন হচ্ছে জ্যাকেট আর প্যান্ট, তারপর হাতে এইটা, এর মধ্যে আবার জল আছে, জলটার জন্য আরো ওজন বেড়ে গেছে। তো এত কিছু আছে, চিড়িয়াখানা পর্যন্ত আছে, প্রবেশ পথ। আচ্ছা হ্যাঁ এখানে লাগবে তো। আচ্ছা হ্যাঁ দেখলাম। এটা কোথায়? ওইদিকে ছিল তো, গেটে ঢুকে ডান দিকে বাদিকে। হ্যাঁ আর এইটা এখানে ডান দিকে আর বাদিকে। হ্যাঁ হ্যাঁ ঘোড়া আছে দুটো। হ্যাঁ ঘোড়ার উপর মূর্তি আছে। হ্যাঁ মূর্তি আছে। এটা চার ভাই। চার ভাই। গেটে ঢুকে ডান দিকে মূর্তিরা আছে। উনি এখানে বাগানের প্রতিষ্ঠাতা। আচ্ছা নাম হচ্ছে রায় লক্ষ্মীপত সিং দুগার। আচ্ছা রায় লক্ষ্মীপত সিং দুগার, উনি ধর্মের জৈন। উনি এসেছিলেন রাজস্থান থেকে 1780 সালে। আচ্ছা সিরাজ মারা যাবার 23 বছর পরে। আর এরিয়া আছে 260 বিঘে। 260 বিঘে এরিয়াতে কাঠের বিজনেস করেছিল। কাঠের বিজনেস ছিল ফার্স্ট চোরা কারবার, সেই জন্য আন্ডারগ্রাউন্ড বা গুপ্ত বা চুরি করেছিল করে গেছে। বাদিকে যে ছোটো ভাই মহিপত সিং জোগায়েত, এখানে আছেন মেজ ভাই জগৎপত সিং জোগায়েত। আচ্ছা এখানে আছে সেজ ভাই ধনপত সিং জোগায়েত। চার ভাই। বাগানের নাম কেন হলো জানেন না? এখন যে আমের চা দেখতে পাচ্ছেন, এগুলোতে সেই সময় 260 বিঘে এরিয়াতে কালো গোলাপের চাষ ছিল। সেই জন্য বাগানের নাম দিয়েছিল কাঠ গোলাপের বাগান। কাঠ গোলাপের বাগান, এখন বলে কাঠ গোলা বাগান। গোলাপের পটে কেটে দিই গোলাপ, গোলাপ নেই, গোলাপের পট নেই। গেছে বেড়াতে, বর্তমানে আমের চা দেখতে দেখতে কিছু তাহলে বেড়াতে গেছে দেখি বাইকে বাইকে বাইক নিয়ে চলে যাবো সোজা। সামনে দেখবেন চৌরাস্তার মোড় পড়ছে, ডান দিকে যাবো সেটা হাউস। যে বাড়ি দেখবেন নকল বাড়ি, যেটা অরিজিনাল ছিল সেটা গঙ্গায় চলে গেছে। কারণ এখানকার রাজা ছিল, চোরা কারবার চালাতো ওনার সঙ্গে। দেবী সিং নাম শুনেছেন? ডান দিকে দেখবেন একটা সাদা মন্দির বিল্ডিং আছে, পরে দেখাবো। দেবী সিং ছিল ঢাকা, তার ভয়ে কেউ জল ভয়ে এখানকার রাজা ছিল, চোরা কারবার জন্য গুপ্ত চুরি করেছিল। কিছু পরে দেখাবো। রাস্তা দিয়ে আনছে, রাস্তাটা কিন্তু অরিজিনাল রাস্তা না। মা দিকে দিয়ে একটা রাস্তা ছিল, আচ্ছা আচ্ছা, ডান দিকে দিয়ে একটা রাস্তা ছিল। বাগানের একটা গেট ঢোকার বেড়াবার আগের জন্য নিয়ম ছিল, যেখানে একটা সাইড দিয়ে ঢুকলে অবশ্যই বেরোতো। এটা শর্টকাটই আমার জন্য তৈরি করা হয়েছে। বাগানে একটা গেট, টিকিটে 30 টাকা দেয়। বাড়ি গাড়ি সুরঙ্গ দেখার জন্য সুরঙ্গার গাড়ি। তাহলে কাঠগোলা বাগান না, কাঠগোলাপের বাগান, ওখান থেকেই নাম হয়েছে কাঠগোলা। আচ্ছা সুরঙ্গ পথ, আচ্ছা আচ্ছা, জল দেখা যাচ্ছে। হ্যাঁ আগে জল ছিল না, পুরো শুকনো ছিল।
জলটা কোথা থেকে এসছে, কেন এসছে, পরে বলা দেওয়া হচ্ছে। এখান থেকে এসে রাজা ঠিক তলা দেখ খারাপ পথ করেছিল সেই জগৎ শেঠের অরিজিনাল বাড়ি পৌঁছল। কারণ জগৎ শেঠ ছিল ধনকুবের, তার কাছে টাকার ট্যাক্সেল ছিল, তার কাছে টাকা পয়সা পাওয়া যেত। এখান থেকে সে রাজা হিরে মতি জড়ো চুনি পান্না এগুলো বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসতো, সে জগৎ শেঠের বাড়ি যেত। জগৎ শেঠকে মালগুলো দিতে বল, টাকা পয়সা করে সংগ্রহ করতো। মুর্শিদাবাদে প্রচণ্ড বন্যা 1847 সালে। যেমন মানে জগৎ শেঠের বাড়ি আসছে রাজের হীরা ছিল, যার অরিজিনাল হাজার দূরে ছিল, এটা আপনি দেখতে পান না। এখন যারা দেখেন নকল তৈরি করেছিল হুমায়ুন যা, সিরাজ মারা যাওয়ার 80 বছর পরে। যে অরিজিনাল ছিল সিরাজের হীরা ছিল, গঙ্গায় চলে গেছে। সেই জগৎ শেঠের বাড়ি এই পথ দিয়ে জট ঢুকে এই পথ বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। রাজা অনেক টাকা পয়সা খরচ ছিল জলগুলো সরাবার জন্য, হতে পারেনি, কারণ গঙ্গার সঙ্গে কানেকশন আছে। গঙ্গা জল বলে বাড়ি, গঙ্গা জল কমে জল গেট অব্দি চলে আসে। তখন রাজা কী করলেন, ইংরেজরা হয়তো কৈফিয়ত চাইবেন, জেনে বলবেন গুপ্তপথ, চারিপাশে ঘিরে দেবে। ঘিরে দেবে কেন পরে দিন একখানা রাজস্থানের মডেলের বাউরি কুঁয়ো করে দিলেন, রানী দিয়ে স্নান করার জন্য এখানে খায়। তিনি ঘর আছে, একটু ওপরে দেখতে পাচ্ছেন, ভিতরে দেখা যাচ্ছে, ভিতরে চলাচল আছে। মানে ওপরের ঘরে সব দাসীরা পাহারা দিত, নিচের বাড়ি রানীরা স্নান করতো, মিডিলের বাড়ি কাপড় টাপড় ছাড়তো। ওই বসে দেখবেন একটা কুঁয়োটাই হয়ে দেখাচ্ছে। আগের দিনে কোনো মেশিন ছিল না, জলটা প্রচুর, সেই জন্য রাজা পাশ দিয়ে একখানা কফি কল তৈরি করে দিয়েছিল। অনেক কফি কল দিয়ে দিত, বড় দিয়ে জল উঠিয়ে সেই গলা বাঁচিয়ে দিত। সেমনি এখন রাজস্থানী কুঁয়ো বা বাউরি বলে। গেটটা বন্ধ করে দিয়েছে কারণ এখানে একখানে শুটিং হয়, দাবেদার হিন্দি ফিল্ম, তার পরিবর্তে নাম দিয়েছে মেরা করম মেরা ধরম। সেই শুটিংয়ের পরে এখানে একটা ছেলে বলে মারা যায়, তারপর থেকে মালিক ঝুলে দিয়েছে তালা, কখনো কখনো খোলা বেরোবার পালা। এটা একটা বাড়ি, মানে বাগান বাড়ির এটা হচ্ছে বাড়ি, আর বড়ি মানে কুঁয়ো, রাজস্থানী ভাষা। মুর্শিদাবাদের সব গাইডই বোধ হয় ইউনিও, আগের দিনও পড়ছি সব কবিতা উনিও। ঠিক আছে, আচ্ছা। কবিতাটা নষ্ট হয়ে গেছে, স্ট্যান্ড দুটো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সামনে কি দেখার চলে দেখা। আচ্ছা, এই দেখুন and এই যে মূর্তিটা, ইনি হচ্ছেন বিশ্ববিখ্যাত আর্টিস্ট, আচ্ছা অয়েল পেন্টার মাইকেল অ্যাঞ্জেলো। আচ্ছা, ইনি একজন ইতালিয়ান শিল্পী ছিল, ভালো ভালো ছবি আঁকতো। এনার হাতে এই ছবি হাজার দুটি আছে, তবে একটা হাজার দুটি আছে বন্ধ, কালকে হয়তো থাকলে পরে দেখতে হবে। এর হাতে একটা ছবি আছে। এই মূর্তি তৈরি করেছিল রাজস্থানের শিল্পীরা, একটা পাথরকে দণ্ডায়মান করে ছেনে হাতুড়ি দিয়ে কেটে কেটে মূর্তি তৈরি করেছিল। একটাই পাথরে তৈরি আছে, কোনো জায়গায় জয়েন্ট নেই। যেরকম মাইকেল অ্যাঞ্জেলো হাত কেটে দিয়েছিল তার শিল্পী জীবন ব্যর্থ করার জন্য, আবার যিনি তৈরি করেছিল ওনারও হাত কেটে দেওয়া হয়েছিল। ইতিহাসে পাওয়া যায় তার নাম দিবাকর ভাস্কর। তবে আমরা বেশি ভদ্র, নিদর্শন দেখতে পাচ্ছেন আঙুলগুলো ছিল, এগুলো আমার মতো আপনার মতো দর্শকরা ভেঙে দিয়েছিল, খোলা ছিল। এখন যারা মালিক কাছে ঘিরে দিয়েছে, অরিজিনাল যে হাত কেটে দিয়েছিল পায়ের কাছে দেখুন তার নিদর্শন রয়েছে, দেখতে পাচ্ছি পায়ের কাছে কবজি সমাজ কাটা আছে। তাই মূর্তি করেছিল বাগানের সৌন্দর্যের জন্য। বাগানের কাছে স্বর্গে মূর্তি আছে এখানে, চলুন যাই ওখানে। বাংলা বয়সী যেমন বড় দুর্গা মাইকি একজন ছিল রাজা, এখানে বাবু। আরেকটা হিন্দি ফিল্ম হচ্ছে লেগে আসার দাম, সব হিন্দি ফিল্ম বাংলা ফিল্ম সব এর ভেতরে হয়। তবে এখন যারা মালিক আছে ভেতরে যেসব জিনিসগুলো আছে মালিক ঠিকই ব্যবস্থা করে দিয়েছে 20 টাকা করে। যদি মনে করেন দেখবেন তাহলে আসার সময় ওখানে কাউন্টার আছে, কাউন্টারে টিকিট কাটবেন। মানে ভেতরে? হ্যাঁ ভেতরে, দোতলায় 3 তলায়। আচ্ছা, ওই সামনে একখানা মন্দির বিল্ডিং দেখা যাচ্ছে। হ্যাঁ, যেমন বাজিরের ওপর। আচ্ছা, হ্যাঁ, নসিবপুর রাজবাড়ি রাজা দেবী সিং দেখা যাবে।
আচ্ছা, সাদা বডি। হ্যাঁ বুঝতে পেরেছি। টেবিল দেখতে আছে, কোন টেবিল? এই টেবিলটা বিল্ডিংয়ের চারিপাশে ছিল। আচ্ছা পাশেটা ভেঙে গেছে, তিনখানা আছে। আচ্ছা আচ্ছা চেয়ারগুলো দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোহা চেয়ার। আচ্ছা আচ্ছা ওখানে সেই সময় নবাব রাজারা আসলে বলতে গেলে বুঝলি হাওয়াটা সুরা পান দাওয়া বাসা খেলতো, সেদিন বডিগুলোকে দাওয়া বডি বলে। আচ্ছা এটাই সেই চার ভাইয়ের বাসস্থান। আগে সিমেন্ট ছিল না, চুনসুন কিছু না। আচ্ছা আচ্ছা 240 বছর হয়েছে বয়স। তোর ছিল রাজার বাস, এখন ওই যে পায়রা ছিল মৌমাছির বাস, পিছনে বাগান, তার সামনে ভেতরে যাবো, ভেতরে তোমার ওটা ওখানে তৈরি করে দিয়েছিল। আর সামনে ছিল চার ভাই, সামনে করে কেউ রুম দেখা যাচ্ছে গাছ ছাড়া, গাড়ি লয়ে যাবে বলে খেলে গাড়ি গোবিন্দ গাছ দিয়েছিল। সে সময় যদি কোনো লোকে ব্যাঘাত করতো সেই জন্য গাড়িগুলো ব্যবহার করেছিল। সামনে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, দোতলা বাড়ি ছিল, গেস্ট হাউস, ধ্বংস হয়ে গেছে। এখন যারা মারি গেছে টোটাল ভেঙে দিয়েছে, আবার একদম নতুন করে তৈরি হবে। সামনে বাড়ি দেখতে পাচ্ছেন পুলিশ ক্যাম্প লেখা আছে, এটি বাগানের অফিস ছিল। আচ্ছা, বর্তমানে গোডাউন। লম্বা যে বাড়ি দেখতে পাচ্ছেন রান্নাঘর এবং খাবার ঘর ছিল। আচ্ছা, যারা মালিক কলকাতা থাকে বললাম, থেকে পুরো রিপেয়ার করেছে, থাকার ব্যবস্থা করেছে, অফিস করেছে, পুলিশ ক্যাম্প করেছে। সামনে দোতলা বাড়ি দেখা যাচ্ছে। এখন যারা মালিক এসে তৈরি করেছেন পায়খানা দেখতে পাচ্ছেন লেখা আছে শৌচালয়। ম্যানেজারের অফিস। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, মারা গেছিল, নিচে সমাধি আছে, তারপরে মাসে মডেল করে রাখা আছে। চারিপাশে ছিল, পাশেগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে দোকান আছে, সামনে দেখুন দোকান আছে, অনেক আছে। তখন দেখেছি ইঁদুর আছে, বাইরে গিয়ে ইঁদুর আছে, মানে সাপের বইতে আছে। হিন্দুদের সাপের বইতে থাকে, সুতোর বইতে থাকে, এটা বলে নাগেশ্বর। আচ্ছা, এখানে তামিলনাড়ু, রাজস্থান, ইউপি, কেরল, মহারাষ্ট্র গেলে দেখতে হবে। পশ্চিমবঙ্গে ব্যান্ড বাজতো, রাজা ছেলেমেয়েরা বসে ব্যান্ড বাজনা শুনতো। রাত্রিবেলা এখানে বাজিয়ে না চলতো। আগে বলেছিলাম মুর্শিদাবাদে নবাব ছিল মোবারক। 80 টাকা মারো বাড়ি পরে খাবার ছিল, চারিপাশে বেলজা একটা ঘরে কাল ভৈরব, কাশি দিয়ে গেলে কাশি দিয়ে আমার বড় মন্দিরে বড় মূর্তি আছে, ছোট্ট মন্দির, ছোট্ট এই যে বাড়ি আছে এটাকে যেমন হিন্দুরা বলে গুরুদেবের বাড়ি, জৈনরা বলে দাদাজির বাড়ি, কারণ এখানে জৈনদের গুরুদেব থাকতো। তারা মারা যাওয়ার পর দুটো করে চারটে পদচিহ্ন পদে করে রাখা আছে। দেখার ইচ্ছে হলে জুতোগুলোর ভেতরে ভাল্লা ফুল গাছ, আচ্ছা, সাদা চাপা ফুলের গাছ, এর বয়স 56 বছর। অনেক আগাটা ভেঙে যাওয়ার পর গোড়া থেকে ডাল ঘুরে বেরিয়েছে। গোড়া দেখে ভাবছেন সলিড না, ভেতরে পুরো ফাঁপা, পড়ি চাপা, ভেতরে ফাঁপা। দেখার ইচ্ছে হলে সামনে যান, পাশে স্বর্ণ চাপা, আর কলকাতা গেলে দেখবেন ধাপা। যার সামনে গিয়ে দেখুন 2-4 জন ঢুকলে কেউ দেখতে হবে না, সেইটা ভাগ হয়ে গেছে, একটা পড়ে গেছে, এটা দেখুন। কেউ বিশ্বাস করবে এটা এরকম বাইরে থেকে? এরকম দেখুন, দেখলাম হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি, কাঠগোলাপের বাগান বাড়িটা কাঠগোলা বাগান বাড়ি হয়ে গেছে। গোলাপ আর নেই, তাই জন্য মানুষ তুলে দিয়েছে। তো আবার নাকি গোলাপ লাগাচ্ছে, কালো গোলাপের। হ্যাঁ এই তো তো এই হচ্ছে মানে দূর থেকে রেকগনাইজেবল, তো অসুবিধা হবে না। আর বাকি যদি টোটো বা কাঠে কি বলে ঘোড়ার গাড়ি টাড়ি করে আসে তাহলে তাতেও অসুবিধা নেই, তো তারা তো নিজেরাই ঘুরিয়ে দেবে। আসছি না, থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। দাদা আমাকে অনেকবার বললো একটু পেয়ারা খেয়ে যাও, শশা খেয়ে যাও,
আমার তো কিছু খেতেই ইচ্ছা করছে না, খাবো কি? জল খেতে ইচ্ছে করছে, শুধু বলতে জল খেয়ে যায়, আর কি ইচ্ছে করে ইচ্ছে করছে না। তো এবার লাস্ট হচ্ছে জগৎসেটের বাড়ি, তারপর আমার মনে হয় না কিছু দেখতে পাবো। কেন বলছি দেখতে পাবো, কেন অন্ধকার হয়ে যাচ্ছে, তো গিয়েও লাভ নেই। অন্ধকারে কি বা আমি তুলবো আর কি যত মনে দেখবে। তো একটু মর্নিংয়ে আসলে কি ভালো হতো? হ্যাঁ ভালো হতো, নিশ্চয়ই ভালো হতো, কিন্তু আমার মেয়ে তো ভাই মতো ভালো আছে, এই কষ্টটা আমি আর আমার ভাই ছাড়া কেউ বুঝবে না। কিন্তু রাত্রিবেলা যা দুষ্টুমি করে, ওই দুষ্টুমিটা যখন না করে তখন আমাদের আবার মনে হয় কিছু এটা হচ্ছে না কেন। तो हमको चाहिए भी, हमको नहीं भी चाहिए, तो पता तो जगत सेट म्यूजियम, এটা জগৎ সেটের অবশ্য। গাড়ি কি এখানে আছে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, হাউস অফ জগৎ সেট, নাসিপুর। আকাশের কালারটা তো সুন্দর হয়েছে। আমার হাতটা দেখুন একবার, হেলমেট আর ব্যাগ দুটো একসাথে। এটা একটা কামান, ছোট কামান। এইদিকে হচ্ছে ডান দিক। ও তুলতে দেন না। ওয়েল, মুর্শিদাবাদ আমার ঘোরা কমপ্লিট। আজিমুন্নিসার বেগমের টমটা আছে, ওটার আমার দেখার চান্স হবে না, সন্ধ্যা হয়ে এসছে। জগৎ সেটের ভাই দেখলাম, অনেক কিছু জানলাম। তো ফটো ভিডিও কিছু অ্যালাউড নেই ভেতরে, তো অবভিয়াসলি দেখানো গেল না। কিন্তু আশা করি যে নেক্সট কোনো দিন যদি পারমিশন পাই তাহলে ভেতরটা নিশ্চয়ই দেখাবো, ওটা হবে বলে মনে হয় না। আর না দেখা গেল কি হবে, আপনারা শীতে এই ট্যুরটা করুন, আর ট্যুরে এসে একবার নিজেরাই দেখে যান। চলুন বেরোনো যাক। আবার বেরিয়ে একটু জল খেতে হবে, জল কিনে জল ভরবো, জল খাবো। রাস্তাটা অনেকটা, 211 কিলোমিটার জার্নি এখনো বেঁচে আছে। তাই এখান থেকে বাড়ির পথে রওনা দিই। ক্যামেরা আবার ফ্রন্ট ফেসিং লাগাবো, আর আমি মুখে লাগাচ্ছি না, তো সেটা একটা জিনিস বলে দিলাম। এই জন্য মুখে লাগাচ্ছি না, কারণ এখান থেকে এখন তো ফেরার পথ, তা আমি একটু হালকা ফিরতে চাই, লাইট। কারণ সকালের এনার্জি আর এখন এনার্জির মধ্যে অনেক তফাৎ আছে। সো কেমন লাগলো ট্যুরটা একটু বলবেন। পার্ট 2 এটা এখানেই শেষ করছি। এরপর বাড়ি ফেরার পার্ট 3, ওটা মিউজিক ভিডিওই হবে মেনলি, কেন আমি মিউজিক ভিডিও করে দিই বাড়ি ফেরাটা। রাস্তা খুব ভালো, আসুন ঘুরে যান মুর্শিদাবাদ। সবাইকে বলবো যে এসে ঘুরে যাও একবার। আর শীতকালে মেনলি ট্যুরটা, বারবার বলে দিচ্ছি, গরমকালে ট্যুর না, প্রচণ্ড গরম লাগতে পারে। তাহলে চলো বেরোই, দেখি কোথাও খাবার, মানে চা বা কফি বা জল খাওয়ার যদি জায়গা সামনে থাকে, ওটা খেয়ে এখান থেকে রওনা দেবো। ওয়েল, একটা জিনিস বলতে পারি, দীঘা, মন্দারমণি, তাজপুরের দিকটা প্রচণ্ড উন্নত হচ্ছে, বাট একটা দিক কিন্তু পুরোপুরি বঞ্চিত হচ্ছে। তো ভারত সরকার হোক বা রাজ্য সরকার যেই হোক, একটু দেখুন এইগুলোকে কী বলবো, প্রিজার্ভ করাই আমাদের দায়িত্ব। আমাদের ট্যাক্স যেটা যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে? আলটিমেটলি এগুলো যদি একটু প্রিজার্ভ না হয় তাহলে কী আর হিস্ট্রি হয়, হিস্ট্রিকে কখনো আমরা ফেলে দিতে পারি না। তো সেটা দিয়েই পার্ট 2টা শেষ করছি এখানে। নেক্সট পার্ট বাড়ি ফেরা। টাটা।